আব্বাসী খলিফা হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময়ে কবরস্থানে কাটাতেন। একবার হজরত বাহলুর রহিমাহুল্লাহ তাআলার সাথে বাদশাহ হারুনুর রশিদের সাক্ষাৎ হয়। হারুনুর রশিদ তাকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবৎ আপনার সাথে সাক্ষাৎ করার আমার কামনা বাসনা ছিল। হজরত বাহলুল রহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনোই উদয় হয়নি। বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন। তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, আমি কি নসিহত করব? তবে এই যে অট্টালিকাগুলো দেখছেন, এই যে মহল্লাগুলো, সেখানে নামি দামি যারা বসবাস করত তাদের বর্তমান ঠিকানা হলো ওই যে দেখা যায় কবরস্থান, সেখানে। এর চেয়ে বড় কোনো আর নসিহত হতে পারে না। তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্য কোনো নসিহতেরও প্রয়োজন পড়ে না। তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে। এই নসিহত শুনে বাদশাহ কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতে হেসকি দিতে শুরু করেন, ধুক ধুক করে কান্না করতে থাকেন। হযরত বাহলুল রহিমাহুল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন। যদিও তাকে পাগল বলা হতো, আসলে তিনি দুনিয়ায় পাগল বেশে থাকলেও তার মনে ছিল সবসময় পরপারের চিন্তা। বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন। তিনি সেগুলো ফিরিয়ে দেন এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেন, যেন হাসরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহিতা করতে না হয়। আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোনো পাথেও থাকবে না। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনে আবারও কাঁদতে শুরু করেন। বাদশাহ হারুনুর রশিদ নিজেও বড় একজন আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, সুবিচারক বাদশাহ ছিলেন। তো একবার বাদশাহ হারুনুর রশিদ অন্য একদিন বাহলুল পাগলকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ওহে বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার একথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চললেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ বললেন, তুমি কিভাবে বুদ্ধিমান? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি কবরস্থান, যা আমাদের স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদেও ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বললেন, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূর্ণ করে দেব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব রয়েছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। এবার বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে তা চাইতে পারো। বাহলুল বললেন, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার বললেন, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ এবারও বললেন, তা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার বললেন, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। এবারও বাদশাহ বললেন, এটিও আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল বললেন, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। প্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।